যার আশীর্বাদ না থাকলে এখানে এসে আমি দাঁড়াতে পারতাম না। গুরুদেব নীলাদ্রি শেখর বসুকে আমার প্রণাম এবং ওনার সুযোগ্য এবং ওনার বিরাট আশীর্বাদ প্রাপ্ত চক্রতীর্থের কর্ণধার, যার কণ্ঠে কণ্ঠী হয়ে রয়েছেন স্যার, সেই কিংসুক রায় চৌধুরী মহাশয়কে আমার শ্রদ্ধা, এবং আমার আরও আবৃত্তি একাডেমির সিনিয়র দাদা দিদিরা রয়েছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা এবং উপস্থিত সকলকে আমার অভিনন্দন। আমি আমার নিজেরই তৈরি করা ছোট্ট একটি পাণ্ডুলিপি, সুকান্ত ভট্টাচার্যের 2-4 লাইন কবিতা এবং নবান্ন অংশ বিশেষ আমি আবৃত্তি করার চেষ্টা করছি। পাণ্ডুলিপির নাম দিয়েছি চেতনার ক্রোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমি অ্যাডলফ হিটলার, থার্ড রাইখের ভাগ্য বিধাতা। ইচ্ছে করলে আমি সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারি। আমি ফুয়েরার, হের হিটলার, হের হিটলার, হের হিটলার। আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে জমে ভিড় ভ্রষ্টনের নগরে ও গ্রামে। প্রত্যেকে নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল। আহার্যের অন্বেষণে আদিম আগ্রহ রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ। বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দুপাশে, প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে। মা একটু ফ্যান দাও মা, মা গো একটু ফ্যান দাও মা, মা গো একটু ফ্যান দাও মা। মুক্ত মুক্ত, জল এনেছি, জল খাবি মা? জল এই নে, খা। ভাত, ভাত কোথায় পাবো? ভাত নেই। ওইদিকে বেগুনি গ্রামে একটাও বেঁচে নেই, সব মরে গেছে। চাচার ঘর ওইখানে, ভেতরে গিয়ে দরজা খুলে দেখি চাচা চাচি আর তাদের 3টে ছেলে মেয়ে সব গলায় দড়ি দিয়ে ঝুলতিছে। আল্লাহ! সাদির মিয়া, সে গায়ে চাল আছে? বলো না, সবাই তো মরে গেছে, কোথাও কোথাও একটু এঁটো ভাত পড়ে নেই? হ্যাঁ আছে, আছে, হ্যাঁ আছে, শুধু শ্যাল, কুকুর আর শকুন। তুমি বামুন হয়ে এঁটোর খবর করো, তোমার লজ্জা করে না জগাই? ওই দেখো সাদির ভাই, আমার মেয়ে মুক্ত না খেয়ে পড়ে আছে। সে এক পা ওপরে রেখে আমার কাছে ভাত চাইছে। আমি এখন কি করি সাদির ভাই? আমার ঘরেও কাল্লুটা না খেয়ে পড়িয়াছে। সরো সরো, পথ সারো, আমি ঘর যাই। তোমার পুঁটলিতে ওটা কি? ও কিছু নয়, কাঠকয়লার গুঁড়ো। তুমি নিশ্চয়ই লুকিয়ে বেগুনি গ্রাম থেকে ভাত নিয়ে যাচ্ছ। আমার মুক্তকে না দিয়ে তুমি ভাত নিয়ে যাবে? বাঘের মুখে পড়েছ সাদির, খবরদার জগাই। আর এক পায়ে গবি তো এই ছুরি তোর সিনায় বসায় দিব। বলছি না, এ খাবার মুসলমানের ছুঁয়েছে, তুমি বামুন হয়ে সে খাবার মুখে তুলবে কি করে?
স্বার্থপর কৃপণ, যক্ষের ধন আগলাচ্ছিস না। আমার মুক্তকে এক মুঠো দিলে তোর ছেলের ভাগে কম পড়তো না। আমি অভিশাপ দিচ্ছি, তোর ছেলে মরবে মরবে মরবে। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। কি হয়েছে রহমত? আব্বাজান, কাল্লুটা কাল্লুটা কাল্লুটার ভাত চাইছে না, কোথাও বলছে না। আর দেহটা নিথর হয়ে গেছে আব্বাজান। আম্মা কানতে কানতে বেহুশ হয়ে গেছে আব্বাজান। তুমি জলদি ঘর চলো আব্বাজান, তুমি জলদি ঘর চলো। জগাই, আমার কান্নুটা কোথায় চলে গেল? তুমি তোমার মুক্তর জন্য এক মুঠো চেয়েছিলে, তাই তোমাকে মেরে আমার বোধহয় গুনাহ হয়েছে। আমার কাল্লু তো চলে গেল, খাও, তোমার মুক্তকে খাওয়া। আমার কাল্লুটা খেতে পেলে না। তোমার মুক্ত খাক, আমি প্রাণ ভরে দেখি। যদি অবশ্য মুসলমানের সময় তোমার কোনো আপত্তি না থাকে। এই তো ঝুলাম সাদির ভাই, দাও দাও, এই তো নাও, দাও দাও। মুক্ত মুক্ত, এই দেখ মা, ভাত এনেছি, ভাত। মুক্ত 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 চলে গেল। তাহলে এই ভাত নিয়ে আমি এখন কি করি সাদির ভাই? এই ভাত নিয়ে না, আমি খাবো। তোমরা দেখো সাদির ভাই, আমি এমন নিষ্ঠুর বাপ, মরা মেয়ের বুকে ভাত রেখে খাচ্ছি। তোমরা সবাই দেখো, আমি এমন নিষ্ঠুর বাপ, মরা মেয়ের বুকে ভাত রেখে খাচ্ছি। ভাত খেতে আমার একটু লজ্জা করছে। আমার হচ্ছে ভীষণ খিদে পেয়েছে সাথীর ভাই।